আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা একটা আইল্যান্ডে চলে এসেছি। এটি রাসেল খেমার রামসের পাশে অবস্থিত। এর নাম হচ্ছে সারায়া আইল্যান্ড। আমি যখনই কোনো প্রাকৃতিক জায়গার নাম বা খোঁজ পাই, আমি চেষ্টা করি সেখানে চলে আসার, এবং আমার বাচ্চারা খুব পছন্দ করে এরকম প্রাকৃতিক জায়গাগুলো দেখার। অনেক দিন থেকে আসলে এটার প্রশংসা শুনে আসছি, তো সময় করে আজকে চলে আসা এবং এসে আসলে ভালোই লাগছে। অনেক সুন্দর লম্বা একটা বিচ। এই আইল্যান্ডটির বাঁ পাশে হচ্ছে ম্যানগ্রোভ, এবং এখানে দেখেন আরবিদের কিছু ফার্ম আছে যেখানে ঘোড়া আছে, তারপরে উট দেখেছি। আর এই পাশটা পুরোটা নদীর মতো। দেখুন পাহাড়ের কোল ঘেঁষে আরবিদের ভিলা, আর এই পাশটা হচ্ছে নদী। এই আইল্যান্ডটি কিন্তু এখনও সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আছে, কারণ আপনার দেখুন কোনো রোড নেই এখানে। গাড়ি আসতে যেতে এই পাশটায় রোড হয়েছে, মোটামুটি গাড়ির চাপায় চাপায় রোড হয়ে গেল। অসম্ভব সুন্দর একটা ভিউ। কতটা লম্বা দেখুন আইল্যান্ডটি। নর্মালি এরকম আইল্যান্ডে থাকে রাস্তা করা থাকে, পার্কের মতো থাকে, কিন্তু এখানে কোনো ওরকম কিছুই নেই। একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রয়েছে আইল্যান্ডটি। মানুষও তেমন নেই, 2-4টা গাড়ি আসতে যাচ্ছে এরকম। ফ্যামিলির সাথে ভালোভাবে একটু সময় কাটানোর জন্য আসলে জায়গাটা একদম বেস্ট, কারণ কোনো মানুষের কোলাহল নেই। নিজেরাই খুব সুন্দরভাবে পিকনিক করে এখান থেকে চলে যাওয়া যাবে। এখানে মাছ দেখছি ছোট ছোট, আর এই পাশটা হচ্ছে বিচ। আমার ছেলে জুতো খুলে একদম পানিতে পা ভিজাচ্ছে। পরন্ত বিকেলে আমরা এসেছি এখানে, দেখুন এই পাশটায়। আর এগুলো দেখুন ঢেউয়ের সাথে সাথে চলে আসে সামুদ্রিক শামুক, ঝিনুক। আমাদের বাংলাদেশে দেখেছি, কিন্তু এগুলো দিয়ে শোপিস বানায়। এখানে তেমন না, এখানে এইভাবে পড়ে আছে। আজকে ঢেউ অনেক বেশি, অনেক জোরে জোরে ঢেউগুলো আসছে এবং এসে ফেনার মতো হয়ে যাচ্ছে, এরকম জোরে জোরে আছড়ে পড়ছে। এই আইল্যান্ডটাতে দেখুন পাথর দিয়ে দিয়ে রাখা, কিছু দূর পরে পর্যন্ত একটু পরে পাথরের মতো দিয়ে রাখা, যেন একদম ওই পাশে পানির কাছে চলে যাওয়া যায়, কিন্তু পানিতে ভিজবে না, এরকম অবস্থা। আমি অনেকটুকু হেঁটে এসেছি, দেখুন একদম এই পাশটায় চলে এসেছি। ওই একদম সামনে গেলে পানিতে ভিজে যাব, তাই আমি আর ওখানে যাইনি। মাছ বরাবর আমি চলে এসেছি। আর পাথরগুলো সমতল না, দেখে দেখে হেঁটে হেঁটে আসতে হয়। আমরা একটু দুষ্টামি করছি পানিতে, অনেক দিন পর আমাদের পানির এখানে একদম কাছে পানিতে আসা। এখানে সূর্য যখন অস্ত যায় তখন অসম্ভব সুন্দর লাগে।
যতই বসে থাকি ততই আসলে ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পর বসে থাকাটা সেফ না, কারণ এখানে রোড নেই, যেহেতু লাইট নেই। আর আমি এই জন্য এখান থেকে একটু পরে চলে যাব। সন্ধ্যার সময় আমি আসলে বিচে তেমন থাকি না, আমি চলে যাই, বিকেল পর্যন্তই থাকি। তবে যাবার আগে আপনাদের সাথে আমার এখানে আসার একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করছি। আমরা যখন এসেছি, আমরা 4x4 নিয়ে এসেছি, তাই আমরা বালি দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আমাদের দুঃখজনকভাবে বালিগুলো অনেক গভীর ছিল, আমাদের গাড়িটা এখানে আটকে গিয়েছিল। 1 ঘন্টা আমরা খুব চেষ্টা করেছি হাত দিয়ে টায়ারের নিচ থেকে বালিগুলো সরানোর, কিন্তু পারিনি। দুটো গাড়ি এসেছিল 4x4 টেনে উঠানোর জন্য, কিন্তু তারাও এখানে আসতে পারেনি, কারণ টায়ারগুলো একটু নিচে ছিল 4x4 হলেও। এই জন্য দেখুন এই লোকটা টায়ারের হাওয়াটা কমিয়ে দিচ্ছে যেন গাড়িটাকে টেনে নিতে পারে। এই আরবি লোকটা দেখুন, উনি আসছে, ওনার গাড়ির টায়ারগুলো অনেক উঁচু উঁচু এবং ওনার গাড়িটা অনেক হেভি, এটা টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য, হেল্প করার জন্য। আপনারা যারা আসবেন তারা অবশ্যই সাবধানে আসবেন, কারণ বালি দেখলে 4x4 গাড়ি না নেমে চলে যাবেন না, কারণ অনেক সময় ছোট নিচু 4x4গুলো কিন্তু আটকে যায়। আর দেখুন ওরা কিন্তু কোনো রকম স্বার্থ ছাড়াই আমাদেরকে হেল্প করেছে। এই দেশটার এটাই একটা মানে কি বলবো আমি, যে আমার খুব ভালো লাগে, যেখানে যে দেখুক যে বিপদে পড়ছে সাথে সাথে চলে আসে হেল্প করার জন্য। আর আমাদের গাড়িটা এইভাবে আমরা উদ্ধার হলাম এখান থেকে, একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে, কারণ কখন আমাদের গাড়ি এভাবে বাড়িতে আটকে নি, আজকে প্রথমবার আমাদের গাড়িটা আটকে গেল। অনেক অনেক গভীর, দেখেন বালুগুলো পা দিয়ে বোঝা যায় না, কিন্তু গাড়িটা তো হেভি, তাই একদম নিচের দিকে দেবে গিয়েছিল টায়ারটা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।